বাড়ি আছে কিন্তু আমাকে যেতেই হবে আজকে বুম্বাদাকে সামনাসামনি একেবারে গ্রিট করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ কিছু নেই, কারণ আমি তো বড় হয়েছি তোমার প্রায়, আমাদের তো প্রায় উত্তম সুচিত্রার জুটি ছিল। যে দাদা আমাদের ইন্সপিরেশন, দাদাকে দেখে আমরা এগিয়ে যাই এবং আমাদের মনের শক্তি যোগায় সবসময় দাদা। কথা হচ্ছে সঙ্গে পদ্মশ্রী এবং এই জুটিকে একসঙ্গে এটা নিয়ে জিজ্ঞাসা না করলে হবেই না, কি বলবে? ভীষণ ভীষণ আনন্দিত, কারণ অফকোর্স এটা একটা দারুণ একটা বিরাট অ্যাচিভমেন্ট, কারণ এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় পদ্মশ্রী, এবং এটা আমার মনে হয় যে কোনো মানে শিল্পী জীবনের একটা বিশাল প্রাপ্তি। আমি নিজে গর্বিত এবং আমাদের ইন্ডাস্ট্রিও গর্বিত। ওনার একটা ইমেন্স কন্ট্রিবিউশন, এটাকে আমরা ডিনাই করতে পারি না, এবং হি ডিজার্ভস ইট। আর কাকাবাবু এটাই বলবো যে কাকাবাবু সবসময় একটা দারুণ সেন্সেশন ক্রিয়েট করেছেন। যতবারই কাকাবাবু হয়েছে তখনই দারুণ দারুণ রিভিউজ আমরা পেয়েছি, এবং ওনাকে ছাড়া কাকাবাবু অবশ্যই ভাবা যায় না। তো ইনফ্যাক্ট এই ছবিটা নিয়েও খুব হইচই চলছে। আমার সত্যি ছবিটা এখনো দেখা হয়নি, বাট আমি খুব শিগগিরই দেখবো। আসলে আমি চাই আমার বাচ্চারাও দেখুক, অ্যান্ড ছোটদের নিয়ে খুব একটা ছবি হয় না, তো তাই আজকে আমার মনে হয় যে এই ছোটদের ছবি নিয়ে যে এই যে এতটা হইচই করছে আর ছোটরা দেখছে ছবিটা, এটা খুব ভালো লাগছে। আর চন্দ্রাশিসকে মানে অনেক অনেক কনগ্রাচুলেশন, এটা দারুণ কাজও করেছে এবং পুরো টিমটাই দারুণ কাজ করেছে। ভেরি ইয়াং এনার্জেটিক টিম। তো অল দি বেস্ট টু দ্য টিম, আর নিশ্চয়ই এই ছবিটা আরো আরো নাম করবে এবং আরো অনেক মানুষ দেখুক, এটা চাই। ইনি একজন লেজেন্ড, ইনি একজন ভেটারান অ্যাক্টর, 45 ইয়ার্স ক্যারিয়ারে, মানে যে বয়সটা আমাদের এখনো পর্যন্ত হয়নি। পুরো বছর আমি যদি মানে ছোট্ট জিজ্ঞাসা মানে ছেড়ে দিই, দুটি পাতা থেকে যদি পুরো স্প্যান অফ টাইম হয় তাহলে 45 ইয়ার্স, not a matter of joke, continuing in the supreme position. এটা একটা বিশাল বড় ইন্সপিরেশন ফর এভরিবডি, আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা এই জেনারেশন অ্যান্ড নেক্সট জেনারেশন, তারপরে জেনারেশন যারা যারা আসবে। আমার মনে হয় এই লেভেল অফ মডেস্টি, হিউমিলিটি আর ওয়ার্ক এথিক্স যেটাকে বলে, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এত আঁকড়ে রেখেছেন যিনি, এত সম্মানের সঙ্গে আঁকড়ে রেখেছেন, এটা ইটস আ বিগ 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 অ্যাচিভমেন্ট। আর তো তাই জন্য আমার মনে হয় যখন পদ্মশ্রীর অ্যানাউন্সমেন্টটা হলো তখন আমার মনে হলো যে এত বড় একটা গর্বের মুহূর্ত আমাদের ফর এন্টায়ার বেঙ্গল, যে আমি কি বলবো। তো আজকে একদম যখন বললেন না আজকে বিয়ে বাড়ি আছে কিন্তু আমাকে যেতেই হবে আজকে বুম্বাদাকে সামনাসামনি একেবারে গ্রিট করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। থ্যাংক ইউ কিছু নেই, কারণ আমি তো বড় হয়েছি তোমার প্রায়, আমাদের তো প্রায় উত্তম সুচিত্রার জুটি ছিল। বাবা 50-এর উপর ছবি আমরা করেছি, সব ছবি ওই মানুষগুলো ছোঁয়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, কাছ থেকে পেয়েছি, শিখেছি। তাই জন্য আমরা ওই দাঁতে দাঁত চেপে শুধু বাংলা সিনেমাটাই করেছি। আমার কাছে সবসময় একটাই জিনিস বারবার মনে হয়, আমার পরের প্রজন্ম, তারও পরের প্রজন্ম একটাই কথা বলবো, শুধু বাংলা ছবি করে আমি এইটুকু সম্মান আনতে পেরেছি। এটা আমার নয়, এটা সবাই, everybody is part of it. তো কোয়েলি দাদা আজকে দেব বাড়িতে গিয়েছিল বা কি যেটা আমি এসে প্রথমেই বললাম যে বুম্বাদার সাকসেস আমাদের সবারই কাছে ভীষণ পার্সোনাল একটা সাকসেস। যে কোনো ছবি বুম্বাদার চলাকালে আমাদের পুরো ইন্ডাস্ট্রির গর্ব, এবং পদ্মশ্রী নিয়ে দাদাকেও আমি যেটা বলেছি এবং সবাইকে, সবাই আমরা ছাড়াও তোমরাও সবাই, এটা আমাদের সাকসেস। দাদা এমন একজন মানুষ আমাদের এই পরিবারটাকে পুরো একসাথে বেঁধে রাখে, তাই সত্যি মানে এটা এর থেকে গর্বের বিষয় আর
কিছু হতে পারে না। আর আমি সবসময় যেটা দাদাকে বলি যে দাদা আমাদের ইন্সপিরেশন, দাদাকে দেখে আমরা এগিয়ে যাই এবং আমাদের মনের শক্তি যোগায় সবসময় দাদা। তো শুভশ্রীর কাকাবাবু মানেই তাকে নস্টালজিয়া ছোটবেলায় ফিরে যাওয়া, তারপর যখন এই পদ্মশ্রী কাকাবাবু রিলিজের পরপরই সেটা একটা অ্যাডার আনন্দ, তাই তো? এটা মানে এটা বলে বোঝাতে পারবো না এটা কি আনন্দ। আর যেদিনকে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেদিনকে ওয়ান অফ দ্য বেস্ট ডে ছিল ছবিটার জন্য। সো আমি বলবো যে মানে সিনেমা হলে দাঁড়িয়ে খবর পাওয়া হ্যাঁ এটার এর থেকে বড় কিছু হয় না। একদম একদম আমরাও মানে বসে বসে এটাই ভাবছিলাম যে পুরো মুম্বাই শো খুললে সব রেড, দাদা হল ভিজিটে গেছে আর তার সাথে সাথে খবর আসছে যে পদ্মশ্রী দাদা পাচ্ছে। তো এর থেকে বড় নিউজ আর আমাদের সবারই কাছে কি হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লোজ দিকে আমরা জানি সেখানে পদ্মশ্রী খাওয়া এবং এই ছবিটা নিয়ে কি বলবে? ভীষণ ভাল লাগছে, মানে আমি যখনই খবরটা পেয়েছিলাম কংগ্রাচুলেট করেছি, আর আজকে তারপর সামনাসামনি দেখা হলো। আর ছবিটা আমি এমনিতেই কাকাবাবুর ফ্যান, তো আজকে আমি অনেকদিন ধরে ভাবছিলাম দেখবো দেখবো, তো আজকে স্পেশাল স্ক্রিনিং এ তার জন্য টাইম বের করে চলে এসেছি টুকটুক করে। ভীষণ ভীষণ ভালো লাগছে, আমাদের সবার কাছে একটা ভীষণ মানে একটা গর্বের ব্যাপার। কিন্তু সব থেকে স্পেশাল হলো আমার বুম্মা আঙ্কেলের সাথে স্ক্রিন শেয়ার করা, কারণ আমার অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। উনি আমাকে বলেছিলেন যে আমার মধ্যে উনি একটা পোটেনশিয়াল দেখতে পান অভিনয় করার, তাই ওনার কথা মতনই আমি উড়নচণ্ডীর জন্য অডিশন দিয়ে এবং ওয়ার্কশপ করে আমি ছবিটা করি, এবং এত বছর পরে ফুল সার্কেল মোমেন্ট আমার জন্য একটা, কারণ এনআইডিয়াস এবং এসডিএফ আমার প্রথম দুটো প্রোডাকশন হাউস, আমার প্রথম ছবি প্রথম রিলিজ এনআইডিয়াস এবং সেকেন্ড রিলিজ একটি ছিল রাজা এসডিএফ এর, তাই আমার কাছে খুব ইমোশনাল এই ফিল্মটা। তার সাথে বুম্বাদার মুকুট নয়া পালো, একদম অবশ্যই অবশ্যই আমি সেদিনকেই বুম্বাঙ্গলকে অনেক অনেক কংগ্রাচুলেট করেছিলাম। আমরা নিশ্চয়ই সবাই উনি ইন্ডাস্ট্রির সবাইকে এতটাই আপন করে রাখেন যে মনে হয় যেন উনি কিছু জিতলেও জিতটা সবার, তাই ওনাকে আমার অনেক অনেক ভালোবাসা।